এই 5ই আগস্টের পরে এই বরকা করে সবকিছু তো শামীম ওসমানকে পালাই নিয়ে গেছে, ওর গাড়িতে নিয়ে গেছে। তারেক সাহেবকে তারা ভুল বোঝায়। আমি আমার মার কবর ছেড়ে আমি ওয়াদা করেছি শামীম ওসমানকে পালানোর এন্টায়ার সাহায্যটা কিন্তু ব্যবহার করেছে। বাট ফাইনালি আমি যেটা দেখতে পান, অনেকগুলো পত্রিকাতে আমি নিউজ দেখলাম শামীম ওসমান আর শামীম ওসমানের পরিবারকে পালানোর জন্য দীপু ভূঁইয়া সাহায্য করেছে না, এটাকে সাহায্য বলে না। যে ক্রিমিনালকে সাহায্য করে সেও ক্রিমিনাল। যারা আমাদের এই ছাত্র জনতাকে খুন করার আসামি, তাকে হেল্প করে মানে কি সেও তো আসামি। আমরা বলি না যে চোর যে চুরি করে আর চোরের যে সহযোগিতা করে সে কি সমপরিমাণ অপরাধ না? এটা মানে আইনে বলে না। আপনি এই এন্টায়ার শামীম ওসমানের পরিবারকে, যে দীপু ভূঁইয়া পরিবার, সে শামীম ওসমান পরিবার না, গাজী পরিবার একই জিনিস। আপনি গাজী পরিবার, গাজী বাহিনী এই একই কাজ করতেছে। তো সে আপনার কাছে খারাপ লাগে, অথবা আপনার ওই যে দীপু ভূঁইয়াকে আপনি যে দল করে তার সিনিয়র লোকজনদের বোঝায়, আবার তার তো সে তো এলাকাতে সবসময় বলে বেড়ায় যে লন্ডন তার পকেটে আর কি। বিকজ তারা বোঝায়, কি বোঝায় জানেন? ও সেলিম প্রধান হয়তো ভবিষ্যতে রূপগঞ্জে ইলেকশন করবে, এই জন্য আমি তার বদনাম করতেছি। আমি তার বদনাম করতেছি না, আমি সত্যি কথা বলতেছি। বাট আপনাদের কষ্ট হয় কি জানেন? যে আপনারা যাচাই করতে যান না, আপনারা যাচাই করে দেখেন না যে আমার কথা সত্য মানি। বাড়ি গিফট করেছে শামীম ওসমানের বিজনেস পার্টনার বলেন, তা না। এই 5ই আগস্টের পরে এই বরকা করে সবকিছু তো শামীম ওসমানকে পালাই নিয়ে গেছে, ওর গাড়িতে নিয়ে গেছে। দীপু ভূঁইয়া তার গাড়িতে, কালো গ্লাসওয়ালা গাড়িতে করে নিয়ে গেছে। আমরা তো পত্রিকায় দেখলাম তো। বাট লজ্জার বিষয় কি জানেন? তারপরেও মানে উপর মহলে যারা আছে তারা টাকার কাছে বিক্রি হয়ে যায়। টাকার জন্য তারা সবকিছু করতে পারে, দেশে বিক্রি করে দিতে পারে। আমার ছাত্র জনতা, আমাদের দেশের ভবিষ্যৎ যারা, আপনাদের মিডিয়া ভাই, আমি সবাই আপনাদের কাছে আমার অনুরোধ হলো একটাই, দেশ যাতে কোনোদিন আগের মতো আর না যায়। তারেক সাহেবকে তারা ভুল বোঝায়। উনি লন্ডনে থাকে, আমি ছোটবেলায় বাইরে বড় হয়েছি, উনি অনেকদিন ধরে আপনার দেশে বাইরে আছে, ওনাকে ভুল বোঝাচ্ছে সবকিছু। আর আমার মনে হয় যে ওনাকে ভুল বোঝাচ্ছে। বাট উনি নিজস্ব একটা টিম তৈরি করে, আমি যেগুলো বলি আপনি যাচাই করে দেখুন। বিকজ আপনাদের দলের জন্য এটা সুবিধা হবে না, ভবিষ্যতে ভালো হবে না। আমি যদি রাজনীতিতে আসি, আমি কোনো দলের থেকে আসবো কিনা এটা আমার কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। আমি কোনো দলের সাথে, আমি এমন কোনো দলের সাথে আমি যুক্ত হব না যারা চাঁদাবাজ। আমি এমন কোনো দলের সাথে যুক্ত হব না যারা মানুষের সাহায্য করতে পারে না। দিনে বলে এক কথা, দুপুরে বলে আরেক কথা, সন্ধ্যার সময় আরেক কথা। যারা মানুষের সামনে এক ধরনের কথা বলে, বাট তার পর্দা আড়ালেরও আরেক ধরনের লোকজন, আমি সেই ধরনের দলের সাথে আমি কোনোদিন যুক্ত হবো না। যে আমি রূপগঞ্জটাকে এমন একটা উপজেলা তৈরি করব যেটা বাংলাদেশের মডেল হিসেবে দাঁড়াবে আর কি। আর আমি এটা করেই ছাড়বো আর কি। এটা আমার ওয়াদা। আমি আমার মার কবর ছেড়ে আমি ওয়াদা করেছি। আমার রূপগঞ্জে যতগুলা গ্রাম আছে, আমি জানি কতগুলা গ্রাম, বাট বলবো না কি, প্রতিটা গ্রামে আমি, আমার একটা ওয়াদা যে আমার রূপগঞ্জের প্রতিটা গ্রাম থেকে আমি শিক্ষিত লোক তৈরি করবো। আমার গ্রামের, আমার রূপগঞ্জের কোনো মানুষকে আমি রাস্তায় ভিক্ষা করতে দেবো।